সবাইকে ট্রাভেল টেলসের পক্ষ থেকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি কোচবিহারের রাজবাড়িতে। তোমাদের কোচবিহারের রাজবাড়িটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো। আমি নিজেও দেখব, আমি অনেকবার এসেছি, তবে আজকে তোমাদেরকে সাথে নিয়ে ঘুরব। এই চলে এলাম রাজবাড়ির প্রধান গেটের সামনে। তবে এই গেটটা দিয়ে ঢুকতে দেবে না, এর পাশেই একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে এই যে যাচ্ছি এখন, এই গেটটা দিয়ে আমরা ঢুকবো ভেতরে। এই ঢুকে যাচ্ছি, ঢুকে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই ডান দিকে টিকিট কেটে ডান দিক দিয়েই ঢুকতে হবে। ঢুকবার সময় এন্ট্রান্সটা ডান দিকে, আর বেরোবার সময় বাঁ দিকটা দিয়ে আমরা বেরোবো। টিকিট কাউন্টারে আমার হাজবেন্ড চলে গেছে। আমাদের টিকিট কাটা হয়ে গেল, 25 টাকা করে টিকিটের মূল্য। এখন আমরা ভেতরে ঢুকছি। চারিদিকে সবুজে সবুজ। এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, নীল আকাশ, সবুজ ঘাস, ফুল গাছ, তার মধ্যে এখানে আছে পিনেকা পানি, খাবার জলের এখানে ব্যবস্থা রয়েছে। এখন তো বর্ষাকাল, জুলাই মাস, তো যার জন্য বর্ষাকালে প্রচুর পরিমাণে বড় বড় ঘাস দেখতে পাচ্ছি নানা ধরনের। আর শীতকালে এসেছিলাম, শীতকালে প্রচুর ফুল থাকে। আমরা এখন রাজবাড়ি ঘুরছি কোচবিহারে। ঘাসগুলো কাটে না, এত বড় বড় ঘাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শীতকালে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এই টাইপের না? হ্যাঁ হ্যাঁ, এই যে কিছু কিছু কেটে কেটে রোদে শুকোতে দিয়ে। এই যে সবুজে সবুজ, সবুজের কত রকমের কালার আছে দেখো, লাইট গ্রিন, ডিপ গ্রিন, বাটল গ্রিন। কোচবিহার রাজবাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। চারিদিক সবুজে সবুজ। চলো দেখা যাক সংগ্রহশালাটায় ঢোকা যায় কিনা। কোচবিহার রাজবাড়িতে অনেক কবার এসেছি, কিন্তু মিউজিয়ামটায় ঢুকতে পারিনি। দেখা যাক আজকে ঢুকতে পারি কিনা। আমার ব্লগগুলো তোমাদের দেখতে কীরকম লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখনও যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে এইরকম সুন্দর সুন্দর ব্লগ আমি যখনই পোস্ট করব সবার আগে তোমরাই দেখতে পাবে। রাজবাড়ির দিকে অনেকটাই চলে এলাম। মোটামুটি প্রধান গেট থেকে 4 থেকে 5 মিনিট হেঁটে রাজবাড়িতে পৌঁছানো যায়। রাজবাড়ির সাথেই লাগোয়া রয়েছে একটি চিলড্রেন পার্ক, তোমাদের আমি দেখাচ্ছি। এখান থেকেই দেখা যাচ্ছে, কিন্তু রাজবাড়ির ভেতর থেকে ঢুকতে পারবে না। এই যে দেখো, ওপাশে বাচ্চারা খেলছে, ওটা বাইরে দিয়ে ঢুকবার ব্যবস্থা রয়েছে। আর চিলড্রেন পার্কের সামনেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। কোচবিহারের রাজবাড়ি একদম কোচবিহার শহরের মধ্যেই রয়েছে, তাই নিউ কোচবিহার স্টেশন থেকে আসতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। অটো, টোটো, তারপর বাস, সমস্ত কিছু পরিষেবাই তোমরা পেয়ে যাবে। আমি এই ব্লগের ডেসক্রিপশানে অ্যাড্রেসটা দিয়ে দেব, আর গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেব। কোচবিহারের রাজবাড়ি ইস্টোক নির্মিত। এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। প্রাসাদের একতলায় রয়েছে বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ সহ 24টি কক্ষ, দ্বিতলে 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা, 11টি স্নানঘর সহ মোট 40টি কক্ষ রয়েছে।
দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন। দ্বিতলে নাচঘরও ছিল বলে জানা যায়। এই প্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো কোনোটি কাঠের, কোনোটি লোহার। বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে। প্রাসাদের পিছন দিকে ছিল পাকশালা, সামনে বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো। গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র। প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি তিনতলা ছিল। 1897 সালের 12 জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর ত্রিতল ভেঙে যায়। প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। একে বাফ কালার টেরাকোটা বলা হয়। অলঙ্করণে সিমেন্ট ব্যবহার করা হয়নি। রাজপ্রাসাদের একদম কাছে চলে এসেছি, কাছের থেকে তোমাদের দেখাচ্ছি। আর এইবারে আমি ফার্স্ট টাইম এই প্রাসাদের ভেতরে ঢুকবো। কোচবিহার রাজপ্রাসাদে অনেকবার এসেছি, কিন্তু কোনোবারই আমার ভেতরটা দেখা হয়নি। তখন যেদিন করে এসেছি সেই দিন খোলা ছিল না, এরকম কিছু হয়েছে। তবে দুঃখের বিষয় একটাই, আজকে আমি দেখতে পারবো বাট তোমাদের দেখাতে পারবো না। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। আমি বাইরে থেকে খুব ভালো করে দেখাবো। বারান্দার থেকে, দোতলার বারান্দার থেকেও আমি তোমাদের কিছুটা দেখাবো, কারণ ভেতরটাই দেখাতে দেবে না। বাট আমার মনে হয় বারান্দা থেকে দেখাতে পারবো। তো চলো এইবারে আমরা বাইরেটা থেকে দেখিয়ে আমি ভেতরে ঢুকবো। একটু জুম করে দেখাচ্ছি। প্রাসাদের গম্বুজটা অপূর্ব সুন্দর লাগছে। চল। সব জায়গায় ভেতরে ক্যামেরা বন্ধ। হ্যাঁ, চলো। নিচের কক্ষটা দেখে এই চলে এলাম দোতলার বারান্দায়। আর দোতলার বারান্দা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি রাজপ্রাসাদের একদম অন্দরমহলটা। কি অপূর্ব বলো। এখন আমি বাইরের দিকগুলো দেখাচ্ছি বারান্দা থেকে, দোতলার বারান্দা থেকে। রাজবাড়ির দোতলার থেকে পুরো রাজবাড়িটা দেখতে কীরকম লাগছে দেখো একবার। আমার তো দারুণ লাগছে। তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু আমায় কমেন্টস করে জানাবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে জনসাধারণের জন্য এই রাজপ্রাসাদ। তবে প্রতি শুক্রবার বন্ধ থাকে, সপ্তাহের বাকি দিনগুলো খোলা থাকে একই রকমভাবে। কোচবিহার প্যালেস মিউজিয়াম রিমেইনস ওপেন ফ্রম 10 AM to 5 PM and museum remains closed every Friday. এবারে বাইরে বেরিয়ে এলাম। চলো তোমাদের পেছনের দিকটা এবারে দেখাবো। পেছনের দিকটাও দেখবার মতো আছে। একবার শীতকালে এসেছিলাম, তখন দেখেছিলাম গোলাপের বাগান। এবার তো বর্ষাকাল, চলো দেখি কি আছে।
যেদিনকে আমি তিনু এসেছিলাম ওই পেছনে, হ্যাঁ না ভেতর না না তখন ভেতরে যাওয়ার অ্যালাউ ছিল না, মানে সেই দিন বা কিছু এরকম। ফার্স্ট টাইম আমি ভেতরে গেলাম। না এর পেছনেও গেছিলাম, গিয়ে হচ্ছে তোমার গোলাপ বাগান টাগান আছে, ছিল আর কি, এখন আছে কিনা জানি না। একটু দাঁড়াবে, আমি এখান থেকে আসি পেছনটা। এই রকম রাজপ্রাসাদে এসে কিছু ফটো তুলবো না, সেটা কি হয়? সবাই এখানে ফটো তুলছে, আমিও তুলবো, তোমাদের দেখিয়ে নিই, তারপর তো কিছু ফটো সেশন হবেই। আমার মনে হচ্ছে বর্ষাকালে যেন সবুজ লালের মেলবন্ধনে সৌন্দর্যটা আরো খানিকটা বাড়িয়ে তুলেছে। কোচবিহারের শাসক বা মহারাজারা ছিলেন কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ, লক্ষ্মীনারায়ণ, বীর নারায়ণ, প্রাণ নারায়ণ, বসুদেব নারায়ণ, মহেন্দ্র নারায়ণ, রূপ নারায়ণ, উপেন্দ্র নারায়ণ, দেবেন্দ্র নারায়ণ, ধৈর্যেন্দ্র নারায়ণ, রাজেন্দ্র নারায়ণ, ধরেন্দ্র নারায়ণ, হরেন্দ্র নারায়ণ, শিবেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্র নারায়ণ, জিতেন্দ্র নারায়ণ, যিনি কিনা গায়ত্রী দেবীর পিতা ছিলেন। জয়পুরের রাজমাতা মহারানী গায়ত্রী দেবী কোচবিহারের রাজকুমারী ছিলেন। দারুণ লাগছে কোচবিহারের রাজবাড়িতে। আজকেই আমি প্রথম মিউজিয়ামটায় ঢুকতে পেরেছি রাজবাড়ির ভেতরে। এর আগে অনেক কবার এসেছি বাট ঢুকতে পারিনি, তো আজকে ঢুকলাম, সেই জন্য অনেকটাই এক্সাইটমেন্ট, এত কিছু দেখতে পেরেছি। দেখো তোমাদের পেছনটাও দেখাই পুরোটা। এবারে বেরিয়ে যাব, তো বেরোনোর রাস্তাটা কিন্তু আলাদা, যেই দিকটা দিয়ে ঢুকেছি সেই দিকটা দিয়ে বেরোনো যাবে না, তোমাদের শুরুতেই বলেছিলাম। তো চলো এবারে বেরোতে বেরোতেও আমরা দেখব বেরোনোর দিকটা কীরকম। আর বেরোনোর দিকটায় একদম কাছেই রয়েছে কোচবিহারের স্টেডিয়াম, আমি দেখাবো, চলো হাঁটতে থাকি। এই পুকুরটাও না খুব পরিষ্কার ছিল, আগে এত কচুরিপানা ছিল না। আমার হাজবেন্ড আগে আগে গিয়ে দাঁড়িয়ে থাকছে আমার জন্য, আমি ভিডিও করে করে একটু পেছন পেছন যাচ্ছি। এই যে দেখো জুম করে দেখাচ্ছি, এটাই হচ্ছে স্টেডিয়াম, জাস্ট এই পুকুরটার ওপারেই রয়েছে স্টেডিয়ামটা, কোচবিহারের স্টেডিয়াম এটা। রাজপ্রাসাদকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে এলাম মেন গেটের দিকে। আর বর্ষাকাল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে, যখন তখন বৃষ্টি নামছে, সেই জন্য খুব যে পর্যটক রয়েছে তা নয়, হালকা হালকা রয়েছে, সেই জন্য আরও বেশি ভালো করে দেখতে পেলাম আমরা, ভিড়টা কম রয়েছে বলে। কোথাওই আমাদের যেমন টিকিট কাউন্টারেও দাঁড়াতে হয়নি, আবার ভিতরেও ফাঁকা ফাঁকা ঘুরতে পেরেছি। মন ভরে যাচ্ছে এই রকম সবুজ দেখে, যেন সবুজের সমারোহ, কত শেডের সবুজ।
ওই দেখো দেখা যাচ্ছে প্রধান গেটটা, চলেই এসেছি মেন গেটে। মেইন গেটটা সম্ভবত সবসময়ই বন্ধ থাকে। পাশের যেদিক দিয়ে ঢুকেছিলাম সেই গেটটা দিয়েই বেরোতে হবে, কিন্তু এটা হচ্ছে বাঁ দিকটা, আর আমরা ঢোকার সময় ডান দিকটা দিয়ে ঢুকেছিলাম। আমি এবারে তোমাদের এই মেইন গেটের সোজাসুজি যে ভিউটা সেটা একটু দেখাচ্ছি। জাস্ট অপূর্ব, ওয়াও! ভিউটা দেখো, অপূর্ব লাগছে এখান থেকে। জুম করে দেখাচ্ছি একটু। এবারে একদম এক্সিট গেটের কাছে চলে এসেছি। যেই দিকটা দিয়ে ঢুকেছিলাম তার জাস্ট অপোজিটেই রয়েছে এক্সিট গেটটা। তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। ওই পাশে দেখো, উল্টো দিকেই দেখা যাচ্ছে সেই টিকিট কাউন্টারটা, ওই দিকটা দিয়েই আমরা ঢুকেছিলাম। এই আউট, বেরিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই। আর এই যে টিকিটের মূল্যটা এখানে লেখা আছে, টিকিটের প্রাইসটা আমি তোমাদের তখন দেখাতে পারিনি, ওখানে ক্যামেরা অ্যালাউড নয়। কিউআর কোডও রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।